রাজীব, যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ খবর জানাবেন। তানিয়া, অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শুধুমাত্র তাদের যে মেসেজ সেটি আমরা পাচ্ছি, কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে কোনো ধরনের কথা বলতে রাজি নয়। সেটি আসলে পুলিশের পক্ষের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি, তারা এই বিষয়ে আসলে কথা বলতে চায় না। তবে তারা আমাদেরকে মেসেজ দিয়ে বা তাদের ইনফরমেশন দিয়ে জানাচ্ছে যে গত 24 ঘন্টায় তারা যে চট্টগ্রামে প্রায় 19 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে একজন মহিলা কাউন্সিলর রয়েছে। এবং এই বিষয়ে তারা এই যে অপারেশন, সেই অপারেশনের জন্য তাদের যে আইন শৃঙ্খলা যে সদস্যরা রয়েছে, আইন শৃঙ্খলা সদস্যরা তাদের বিভিন্ন জায়গায় যে অভিযান সেটি আসলে জোরদার করছেন। কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে আসলে কোনো কথা বলতে চাচ্ছেন না। তারা বলছেন যে এই বিষয়ে কথা বলতে যেটা উপরের মহলের আসলে মানা আছে। তো আমরা দেখছি যে এমনি শহরে কিন্তু সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ, র্যাবের গাড়ির টহল আমরা দেখেছি, তারা বিভিন্ন জায়গায় টহল গুলো দিচ্ছে। আমি এখন আছি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কাছে। এম এ আজিজ স্টেডিয়ামে যে জিমনেশিয়াম মাঠ, সেই জিমনেশিয়াম মাঠে অস্থায়ীভাবে সেনাবাহিনীর যে ক্যাম্প, সেটি সেনাবাহিনীর ক্যাম্প করা হয়েছে এবং এখান থেকেই আহ, আহ, তাদের বিভিন্ন টিম গুলো বিভিন্ন জায়গায় আসলে টহলে যাচ্ছে। এবং এই আগেও কিন্তু আসলে এই যে অপারেশন হান্টের আগেও যৌথবাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু আসলে বেশ আগে থেকে কিন্তু চলমান রয়েছে এবং গত 3 দিনে আসলে এখানে 76 জন কে তারা আটক করেছে, যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন হামলা করেছে এবং যাদের নামে মামলা রয়েছে। এবং তবে আমরা দেখেছি গত শনিবার, যেখানে গাজীপুরে হামলার পর পরে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা এখানে সমাবেশ করেছে এবং সমাবেশেই স্বরাষ্ট্র যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা তারা এখানে কুশপুত্তলিকা এবং জানাজা পড়েছে, গায়েবানা জানাজা পড়েছে। এবং তারা বলছে যে আসলে যাদেরকে গ্রেফতার করা দরকার সেই তাদেরকে আসলে তারা গ্রেফতার করছে না, বরং ছোটখাটো নেতৃবৃন্দকে আসলে গ্রেফতার করছে, কিন্তু মূল যারা আসলে এখানকার আসামি, সেই মূল আসামিকে আসলে গ্রেফতার করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। এবং এখানকার যারা সাধারণ মানুষ তারাও আসলে এই বিষয়টা নিয়ে একটু শঙ্কিত। তারা বলছেন যে সারা দেশে যেই বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে এবং সেই হামলার বিষয় নিয়ে তারা আসলে শঙ্কিত। তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আসলে আরেকটু বাড়ানো উচিত। যদিও আইন শৃঙ্খলা টহল হচ্ছে, কিন্তু তারা তারপরেও বলছেন যে 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 পরিমাণ চারিদিকে তারা আসলে বিভিন্ন ধরনের সহিংসতার খবরগুলো পাচ্ছেন, চট্টগ্রামে যদিও আসলে ওই ধরনের কোনো সহিংসতা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু তারা তারপরে আতঙ্কে আছেন সারা দেশের খবরগুলো দেখে। এবং তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপরতা বাড়ানো উচিত। এবং এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিত ভাবে রাজীব, তারা অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে চট্টগ্রামের সর্বশেষ খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া ছিলেন এতক্ষণ আমাদের সাথে।